কথা বলবেন যে বেসরকারি বেসরকারি সব কিছু তারা বেসরকারিকরণ করছেন। আজকে রেলের দুর্ঘটনা যেটা হয়েছে সেখানেও তো অনেক বড় মানে গেম তারা করছেন। রেলওয়েটাকে তো বেসরকারিকরণ অলরেডি করার দিকেই এগিয়ে গেছেন। তো সেই সবসময় ওনাদের মাথায় যেটা ঘুরছে বেসরকারিকরণ বেসরকারিকরণ, তারা ভাবছে যে আমরাও সেভাবেই চলবো। বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্ষমতা আসছে সরকার চালানোর, আমরা বেসরকারিকরণের দিকে কিন্তু এগোইনি, আজ পর্যন্ত কোনো ব্যাপারে এগোইনি। তো সেই জায়গা থেকে তারা যে গল্পটাকে সাজানোর চেষ্টা করছে সেটা রাজনীতি করার জন্যই করছে। দেখুন, পুরোটাই তো শেষ হয়ে গেছে, সবাই আপনারা দেখেছেন, মানে একটাও কিছু বেঁচে নেই সেইখানে। পুরো না, কোনো বন্য প্রাণীর ক্ষতি। দমকলের প্রাথমিক অনুমান, দমকল ওখান থেকে আমাদেরকে জানিয়েছে, দমকলের প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিট থেকেই হয়েছে এবং এসি থেকেই হয়েছে। এবার আপনাদের বক্তব্য সেটা তদন্ত সাপেক্ষ, খুব ভালো, কিন্তু যদি মানে তাহলে কিভাবে হলো? আপনারা তো ওখানকার কর্মীদের সঙ্গে নিঃসন্দেহে কথা বলেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আপনারা প্রাথমিকভাবে কি জানতে পেরেছেন? দেখুন, প্রাথমিকভাবে আমাদের যারা কর্মীরা ছিলেন কিছুটা মানে কিছু আগুন লাগতে দেখেছিলেন, মানে স্মেল একটা পেয়েছিলেন তারপর থেকে, কিন্তু সেটা কোন জায়গা থেকে কিভাবে লেগেছে আমি কারো মুখের কথায় বিশ্বাস করতে চাইছি না। আমি তদন্ত হোক, তদন্ত করে সঠিক তথ্যটাই মানুষের সামনে আসুক, আমি সেটা চাইছি। না, ওখানে কি কোনো ধরুন এই সময় তো পর্যটক মেইনটেনেন্স, এছাড়া তো ওই বনবাংলো নিঃসন্দেহে ওরা মানে কেউ থাকার তো অধিকার আছে ওখানে এখন কারণ? দেখুন, বনবাংলো বন্ধ আছে, ট্যুরিস্ট যায়নি, কিন্তু আমাদের বনকর্মীরা তো আছেই, সেটা ধারে কাছে তো বনকর্মীরা থাকে এবং সেখানে আমরা অন্য কাউকে ঢুকতেও দিচ্ছি না। তো আমি এটাই বলতে চাইছি যে তদন্ত করতে চাইছি। দেখুন, আগুন বিভিন্নভাবে এখন যেহেতু কাঠের স্ট্রাকচার একটা ছিল এবং গরমের সিজনে এবং পুরনো অনেক দিনের ব্যাপার, তো কোথা থেকে কি হয়েছে এটা আমরা কারো মুখের কথা বিশ্বাস করতে চাইছি না। তদন্ত হোক, তদন্ত সঠিক তথ্যটা যেটা প্রাথমিক যেভাবে প্রত্যেকটা জায়গায় থাকে সেভাবে ছিল। এবং আমার কর্মী যারা ছিলেন তারা প্রথম যে আগুন দেখতে পেয়েছিলেন তখন কিন্তু একটু প্রচেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু অনেক বড় একটা ব্যাপার আর কাঠের যেহেতু স্ট্রাকচারটা ছিলেন তার জন্য ওটাকে আটকানো যায়। আরো যে সমস্ত কাঠের বাংলোগুলো রয়েছে, বনবাংলোগুলো, সেগুলোর ক্ষেত্রে আপনারা আগামী দিনে ভবিষ্যতে সুরক্ষার জন্য কি? হ্যাঁ, অবশ্যই আমরা আজকে মিটিংটা করছি, সে নিয়েও আমাদের আলোচনা আছে যে পরবর্তীকালে কোনো জায়গায় যাতে এরকম ধরনের কোনো কিছু হলে যাতে আমরা আটকাতে পারি কিছুটা হলেও, তার জন্য চাদর গায়ে দিয়ে শুতে হয়, আবহাওয়া এমন একটা পরিস্থিতি, সেখানে এসি চালানো হলো কেন? নাকি এসি চালানোর জন্য কেউ আগে থেকে নির্দেশ? উনি অনেক রকম কথা বলবেন, অনেক রকম গল্প ভাববেন। আমিও বলতে চাইছি যে রেলওয়ের দুর্ঘটনা হলো, এত সুন্দর রেল লাইন বিছানোর পরেও কেন কিভাবে রেল লাইনের হচ্ছে। তো অ্যাক্সিডেন্ট হয়, সেটাকে নিয়ে রাজনীতির জন্য বিভিন্নভাবে যে কথাবার্তাগুলো মশলা দিয়ে, মানে যত রাজ্যের মশলা সব দিয়ে সেই গল্প বানানো, এইটা চক্রান্তটা ওনারা বন্ধ করুক। আমরা আবারও বলছি, ডিপার্টমেন্ট থেকে আমরা তদন্ত করছি এবং তদন্তের পরে সঠিক তথ্যটা যাতে সামনে আসে সেটার ব্যবস্থা করছি। দেখুন, আমি প্রথমেই একটা কথা বললাম যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আছেন, উনি যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন আমরা সেভাবে কাজ করব। উনি মানে প্রত্যেকটা জায়গা উনি যেভাবে সাজিয়ে তুলেছেন, আমি এইভাবে উনি সাজিয়ে তুলবেন। সাংবাদিক বৈঠকে বীরবাহা হাসদা তিনি জানালেন যে তদন্তের পরেই জানা যাবে হলং বাংলোতে কিভাবে আগুন লাগলো। তদন্ত না হওয়া পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এবং এর পাশাপাশি কিন্তু তিনি আরও বলেন যে কর্মীরা যারা প্রথমে আগুন দেখতে পেয়েছিলেন তারা প্রাথমিক চেষ্টা করেছিলেন, কিন্তু পুরোটাই কাঠের হওয়াতে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি আগুনকে। এই মুহূর্তে আরও একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। সিভিক ভলেন্টিয়ার দিয়েই চলছে ফাঁড়ি। বুনিয়াদপুর পুলিশ ফাঁড়িতে সবেদন নীলমণির সিভিক ভলেন্টিয়ার, আধিকারিক না থাকায় নেওয়া হচ্ছে না অভিযোগ। 3 কিলোমিটার দূরে বংশীহারি থানায় যেতে হচ্ছে স্থানীয়দের। ভোটের জন্য ফাঁড়িতে নেই আধিকারিক, সাফাই মহকুমা পুলিশ আধিকারিকের।
সিভিক ভলেন্টিয়ার দিয়েই চলছে ফাঁড়ি। বুনিয়াদপুর পুলিশ ফাঁড়িতে সিভিক ভলেন্টিয়ার দিয়েই চলছে সমস্ত কাজকর্ম, আর আধিকারিক না থাকায় সেখানে কোনো রকম অভিযোগ নেওয়া হচ্ছে না। তার ফলে স্থানীয়দের 3 কিলোমিটার দূরে থাকা বংশীহারি থানায় যেতে হচ্ছে। কেন আধিকারিক নেই? ভোটের জন্য নাকি ফাঁড়িতে আধিকারিক নেই, সাফাই মহকুমা পুলিশ আধিকারিকের। প্রথম সুবিধা ছিল, প্রথম কাজও হচ্ছিল, কিন্তু বিগত কিছুদিন ধরে দেখতেছি যে কি পুলিশ ফাঁড়ি বন্ধই থাকছে। যখনই বুনিয়াদপুর যাই দেখি এতে গ্রামের বাসিন্দারা অসুবিধার জন্য, ভোগান্তির জন্য বংশীহারি থানা স্টেশনে যেতে হচ্ছে। তোমরা কি চাইছো? আবার নতুন করে যেমন আগে পুনরায় কাজ হচ্ছিল সেভাবে চালু করা হোক। কোথায় সুবিধা? কোনো রকম সুবিধা নেই তো, কোনো অফিসার থাকে না ফেরিতে গত 1 বছর থেকে। 2টা সিভিক আছে বসে থাকে, কোনো রকম টাইম যদি হয় এই রাস্তাতে পুলিশ আসতে আসতে তো টাইম করে পালাই যাবে আসামিরা। ওটা অ্যাকচুয়ালি ওখানে আমাদের অফিসার থাকে, কিন্তু ইলেকশনে আপনারা জানেন যে 70% অফিসার ফোর্স বাইরে ডিউটিতে থাকে। তো ওই টাইমে একটু সমস্যা হচ্ছিলো, আমাদের জেলায় খুব শর্টেজ ছিল, সাব ডিভিশনেও শর্টেজ ছিল। তো এটা আস্তে আস্তে এখন ইলেকশন শেষ হয়ে গেছে, নর্মালাইজ হয়ে যাবে, অফিসার ওখানে দেওয়া হবে রেগুলারলি। এটা সুবিধা অবভিয়াসলি, ওই জন্যই তো করা হয়েছিল। এটা আরবান যে এখানে বুনিয়াদপুরে পপুলেশন আছে ওদের সার্ভিসটা দেওয়ার জন্যই, ক্যাটার করার জন্য এটা করা হয়েছিল। ওটা ফুলি নর্মালাইজ হয়ে যাবে।